মিরো সুইমিং পুলে শুয়ে গেছে সেই দুইজন হেঁটে গেছে তো আজকে আমাদের ছাদে সুইমিং পুলের ফিল পাচ্ছি আমরা। ওরে বাবা রে, আমি আর এখন আর উঠছি না, এটা আমার এখন হচ্ছে করে বাচ্চাদের জন্য অর্ডার করেছিলাম, কিন্তু আনার পর আমাদেরই বেশি মজা লাগছে, এইজন্য ওদেরকে উঠিয়ে দিয়ে আমরা। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তো আজকে রাতে আমরা চলে যাচ্ছি পঞ্চগড়, এই জন্য রাজশাহীতে আজকে লাস্ট ব্লগ। কিন্তু আজকের ব্লগটা খুবই জোশ হতে যাচ্ছে, কারণ আমি না নাফিসা আমার ছোট বোনদের জন্য দুইটা মজার জিনিস অর্ডার দিয়েছে, তো সেগুলাই তাদেরকে দিব। একটা হলো সুইমিং পুল, যেটা ছাদে আমরা সেট করব, দেন ওরা গোসল করবে, খুবই জোশ হবে আই গেস। আর আজকে হালকা লেট করে উঠেছি 11টার পর আর ভিডিও শুরু করছি 12টায়, কারণ প্রচুর মাথা ব্যথা। মানে আমাদের বাড়ির আশেপাশে কাজ চলছে, তো হাতুড়ের বাড়ি শুনতে টাল হয়ে গেলাম। তো ভিডিও তো একটু হাতুড়ের বাড়ি আপনারা শুনতে পারেন, যেটা একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলেন আজকে সুন্দর ব্লগ শুরু করা যায়। কিরে তোরা এখানে না, তোরা এখানে কি করেছিস? এটা সিঁড়িতে এটা একতলা বাসা, কিন্তু এটা তো 2 তলা। আর তুই কার গেঞ্জি পরেছিস সেটা আগে বল। এটা কি গোলাপ বাবার মীরের গেঞ্জি? কি অবস্থা করেছে, হাই রে, খেলতে খেলতে। তোর আম্মা এসে দিবে না? হ্যাঁ, নতুন কভার তুই দেখে ফেলেছিস? তোদের জন্য তো আজকে মজার জিনিস আছে একটা। কি আছে ওটা? সুইমিং না, সুইমিং পুল। ওটাই বলেছিস? বল, আবার বল। সুইমিং না, সুইমিং পুল। সুইমিং পুল কি? হ্যাঁ, সুইমিং পুল। আচ্ছা যাই হোক, এটা একটু পরে পাবি, বুঝলি তোরা। আজকে খুবই সুন্দর ওয়েদার, ও সরি সুন্দর বলছি কেন, খুবই রোদ। মিরো উঠেছে ছাদে, আর এটা হলো আমার এক দাদার বাসা, এখানে কাজ চলছে, যে কারণে শব্দ। ব্যাকপার্ট খারাপ হয়েছে? এত সুন্দর ব্যাকপার্ট খারাপ লাগলো তোর? পরীক্ষা শেষ, শান্তি? যাক, মেয়ের খুব খুশি লাগছে দেখতে। কি দুঃখ? পা ব্যথা? এরে তুই যেতে পারবি না তাহলে? ক্যান্সেল নাকি তোর? তাহলে তো পঞ্চগড় যেতে পারবি না মনে হয়, না পারবি না? যা যা, কি হলো এটা? তো নাফিসা এখানে ছাদে জুতা ধুচ্ছে। কিরে, মানে খুবই রোদ তো ছাদে, আজকে জুতা ধোয়ার মতোই ওয়েদার। তো এই যে আমার একটা জুতা, যেটা মোটামুটি দামি জুতা, কিন্তু দেখা যাচ্ছে অবহেলায় এমন বাজে হয়ে গেছে, তো ওটা ধুয়ে ঠিক করলো। আর নাফিসা মনে হয় এটা পরবে, এই জন্য এটা ধুইলো। ওখানে 20 ডিগ্রি সেলসিয়াস, বুঝলি? এই তো সবকিছুই আর কি মনে করছে, আসলে ওখানে শীতকাল রে ভাই। এখন এমনি জুতা রেডি করছি, তুই হাফ হাতা গেঞ্জি পরে যাস। তোর গেঞ্জি পরেছে কেন বলতো? আজকে আমরা ছাদে কি করব জানিস? কি করব? সুইমিং পুল না, সুইমিং পুল করবো। এখনই দেওয়াটা তো গোসল করবো। কই বলতে বাসায় আছে সুইমিং পুল, তো বারবার বলছি। যাই হোক, জুতাগুলা নেড়ে দিল। জুতাগুলো এখন ভালো শুকালে, মানে যে সুন্দর রোদ আছে আজকে, শুকায় যাবে। ওই রে সূর্য, ওই তো। আর আম্মা এদিকে রান্না করছে। আম্মা, আমরা আজকে চলে যাবো, কি রান্না করছেন যাওয়ার দিনে? বাহ, ফুলকপিটা আমার পছন্দ, মুরগির মাংস মোটামুটি পছন্দ। যাই হোক, যাওয়ার দিনে রুটি খাচ্ছি, থামেন আসি, চালটা নিয়ে আসি। তো যাই একটু চাউল নিতে, চাউল। এই ভাই হলো শব্দের কারিগর, এই ভাইয়ের জন্য আমার মাথা ব্যথা উঠে গেছে। ভাঙেন বাড়িঘর সব ভেঙে ফেলছেন আপনি। তো চাউল নিতে আসলাম, চাউল নিব, কিন্তু এদিকে দেখছি এই দেওয়ালও ভেঙে ফেলছে, মানে সবই ভেঙে ফেলছে। রাস্তা বড় করবে আমার জানা মতে, যেহেতু ফ্লাইওভার হলো, রাস্তা এখন বড় না হলে অসুবিধা, এই জন্য আগের প্রাচীর ভেঙে নতুন প্রাচীর করবে। তো 10 কেজি চাল নিলাম, কিন্তু 10 কেজির ওজন মনে হচ্ছে 20 কেজি ভাই, এত ওজন। আর এই পাওয়ার ব্যাংকটা চার্জে দিয়েছি কালকে রাত থেকে না, কালকে রাতে একটু চার্জ দিয়েছিলাম, আবার সকালে দিচ্ছি। নতুন জিনিস কেনার পর একটু চার্জ দিতে হয়। আর এই বলছে আমি আগেই দেখে ফেলেছি। কিভাবে দেখেছিস? যেখান থেকে কিনেছো ওখান থেকে আম্মুর হাতে গেছে, আম্মু মেজাব্বু দিয়েছে, মানে আমি চাচিকে দিয়েছি, চাচি আব্বুকে দিয়েছে, মেজাব্বু আমাকে দিয়েছে, আমি ভাবিকে দিয়েছি, ভাবি তোমার দিয়েছে। মানে কত হাত হয়েছে আর সবাই জেনে গেছে, ওই বলছে, এই জন্যই আমি জানি। যাই হোক, আমরা এখন সুইমিং পুলটা বের করছি, এর মধ্যে আছে সুইমিং পুল। আর তোরা দৌড়াতে ক্লান্ত, তাহলে তো আর গোসল করতে পারবি না, থাক আজকে বাদ। এখানে কিন্তু তুই গোসল করতে পারবি না, এটা বাচ্চাদের জন্য, তুই তো বড় না। আমি ঢুকবো, তারপরে
আর এরা যদি জায়গা থাকে তাহলে। তো এখন আমরা সুইমিং পুলটা আনবক্স করছি। কিছু না, আগে কেউ হাত দিবি না, বুঝলে? না, ওগুলা আমার বাচ্চাদের জন্য, বুঝলে? বিভাগের বাবুর জন্য। আমার যখন বাবু হবে তখন ওটালে খেলবে, তোরা হাত দিবি না এগুলাতে। ওরা কনফিউজ হয়ে যাচ্ছে, বল ক্যান, এই ক্যান ওই ক্যান। কিন্তু এটা কি নাফি? ও টেন্ট, এটা হলো টেন্ট, যেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। ও বাবা, এটা তো সাঁতার কাটার নাকি? ও না, এটা সুইমিং পুলের। এই তো সুইমিং পুল, এতটুকু একটা জিনিস, কিন্তু এটা ফুলালে অনেক বড় হয়ে যাবে। টেন্টটা আনবক্স করা হয়ে গেছে। এটা হলো ইনডোর নাফি, তো বাচ্চাদের ইনডোর টেন্ট এটা আর কি। এ দুইজন হেঁটে গেছে তো না, ভালোই টেন্ট। আর এটা সেট করা অনেক ইজি, মানে জাস্ট খুললেই সেট হয়ে যায় এরকম টাইপের। তো এটা এরা পরে খেলবে নি, আপাতত আমরা কি করব এখন? কি যাক, কাছাকাছি বলছে। এবার আমার দিক করো, এটা আমাদের অনেক কাজে লাগবে। বেলুন ফুলে তার মুখ দেয় না, এটা দিয়ে করে দিই। এটা কি পাম্পার নাফিসা? কারণ যাক। বলি এখানে বেলুন লাগিয়ে এখান থেকে পাম্প করতে করতে হয়ে যাবে। বুঝতে পেরেছি, তুই বেলুন ফোলাবি এটা দিয়ে এখন। কারোর জন্য যাই হোক, এখন আমরা ছাদে যাব। যে ও মা, আমরা ছাদে চলে আসলাম। আমরা এখানে এখন সুইমিং পুলটা ফুলাবো সুন্দর করে, তারপরে এরা গোসল করবে। আমি তো করতে পারবো না, যেহেতু আমি বড় হয়ে গেছি, অনেক বড় রে। ওদের জন্য ঠিক আছে। তো আমরা অনেকক্ষণ এক্সপেরিমেন্ট করার পরে ফাইনালি কিভাবে ফুলাতে হবে এটা বের করতে পেরেছি। যদিও মির কিভাবে জানি করে ফেললো, মানে আমিও চেষ্টা করলাম, আমি পারিনি। তারপরে যাই হোক, ঝড়ে বক লেগে গেছে একটা। সাবাস নাফিসা, সাবাস। শেষ, এক পায়ের এনার্জি শেষ। বলছে ওর এনার্জি শেষ, এক পায়ে মিলেমিশে করলে হবে। মিলেমিশে কাটি কাজ। কিন্তু চাচির এই গাছ কি ভুতুরে গাছ বুঝলাম না, মানে এত ছোট একটা গাছে এতগুলো আমরা ধরা কিভাবে সম্ভব? মানে দেখেন জাস্ট কতগুলো আমরা, বাপরে বাপ, মানে পুরো এলাকা খেতে পারবে এতগুলা হয়েছে। বলছে নজর লেগে গেল। আর এটা মনে হয় সিম গাছ, এটাও সুন্দর হয়েছে, মানে 2 বছরের ওপর থেকে এটাতে গোসল করতে পারবে। তো একটা হলো সাইড, এরপর আরো 2টা আছে, আর এটা মনে হয় আরেকটু ফুলাতে হবে, বাট ভালোই লাগছে দেখতে। যাক, আমাদের সুইমিং পুল রেডি, এখন জাস্ট পানি দরকার, কিন্তু সুন্দর হয়েছে। হবে তোর? তুই যদি গোসলটা করতে পারিস মন খারাপ হবে না খুব? যাই হোক, থাম, এখন আমরা পানি দিই। এই তোরা গোসলের প্রিপারেশন নিয়ে নে, বুঝলি? এখন আমরা গোসল করব, আমরা না তো তোরা। মিরও খুব আশা করছে। নাহলে নাফিসা উঠে দেখুক, নাফিসা যদি উঠতে পারে তাহলে সবাই পারবে। নাহলে দাদি ট্রাই মারেন একটা, দাদির খালি বয়স নাই, নাহলে দাদি আগে। মোটা বলিনি, বড় না ওই। তো এখন আমরা পানি নিয়ে যাচ্ছি, এভাবে ওখানে পানি দিব, তাছাড়া ওয়ে আমি দেখছি না। সেই সেই ইসরে, আমি খালি ভাবছি যে আমি যদি গোসল করতে পারতাম কি যে ভালো হতো এটাতে। না, আমি একটু হলেও নামবো, আমার তো। এই তোরা গোসল করার জন্য রেডি হ। আর এরা সবাই খুব হার্ড ওয়ার্ক করছে, এদিকে ম্যাম খালি অর্ডার করছে বসে, এটা কর ওটা কর। ও ঠিকই আছে, নাফিসা ফুলিয়েছে। আবার নাফিসার জন্যই তো এই সুইমিং পুলটা বাসায় এসেছে, কারণ ওই স্পন্সর পেয়েছে এটা। সাবাস নাফিসা, এভাবে স্পন্সর আনতে থাকো আর এরা মজা করতে থাকো। এটা আসলে 2-3 বছরের বাচ্চাদের হলো, আর ওরা পুরোপুরি। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু তখন তো আমি তোদের ভাবিছিলাম না, থাকলে তখনই পেতি। ওরে বাবা রে। তো পানি অর্ধেক ভরা হয়েছে, তাতে এরা এখন ফিল নেওয়া শুরু করে দিয়েছে। এই তোরা আবার মারামারির রক পেপার সিজার খেলছিস? যা যা যা, পানি ভরে গেছে, যা। আমার সাথে মারামারি ওটা হবে না। হ্যাঁ নাও, রক পেপার সিজার। না না, আমি খেলছি না, বাদ। আর এদের ফিলটা দেখেন না, একটা গোলাপ ফুল ছিল ছাদে, ওটা পাপড়ি দিয়ে দিয়েছে উপরে, মানে কি সুন্দর লাগছে। আর একটা যদি ভালো গোলাপ থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। তো এরা নেমে গেছে সুইমিং পুলে, কেমন লাগছে? মানে এরা যদি আরেকটু ছোট হতো তাহলে একদম পারফেকশন হইতো, তাও ভালো লাগবে। তোর 6 বছর, যাক ভালোই মজা পাচ্ছে। একটা ছোট মগ দিয়ে দিতে হবে, তাইলে সুন্দর মাথা ইয়া করবে আর গোসল করতে পারবে। ওরে বাবা রে, মেয়ের হিংসা হচ্ছে, কষ্ট লাগছে। সেই দুইজন একদম মিলে গেছে। ইসরে, আমার খালি এখন মনে হচ্ছে যে আমি যদি ছোট হতাম তাহলে এদের মতো এভাবে আরামে গোসল করতে পারতাম মজা করে। তুই নামবি?
না নামলে মন খারাপ হবে কেন? তোকে নামতে হবে কেন? ফুটে গেছে মানে পানি বের হচ্ছে। না না না, কিছুই হয়নি, পাগল নাকি? তুই নামলে হতে পারে। এই তোদের কি ঠান্ডা লাগছে? মানে আসলে কিন্তু ঠান্ডা পানি, কিন্তু ওদের এতই ভালো লাগছে ওরা আর বলছে না যে ঠান্ডা পানি। সুন্দর হয়েছে না নাফিসা? ভাবি আমাদের তো নাই, আমি আর তুমি যাবি। কোথায় ঘুরতে যাবি? পানি ভরা যাত, তোর আবার লাগবে। তুই গোসল করলে সত্যি সুযোগ দিব একটা। গোসল যদি করিস সুযোগ দিব। কি সুযোগ? গোসল করার সুযোগ গরমে তো চলে এমনি সুইমিং পুলে যা করে আসি। না, এখানেই করবে। পানিতে থাকলে অসুখ হয়ে যাবে। আরে করতে দে করতে দে আরে একটু। না, জ্বর আসবে, অনেক ঠান্ডা পানি। ঠান্ডা না, না গরম গরম। তো মীর অনেক মন খারাপ করছে, এই জন্য এখন মীরকে সুযোগ দিব। এরা অনেক গোসল করলো। এই নাফিসা, এই নাফিসা, এই নাফিসা নেমে গেছে। এই তোর এখন উঠে একটু বের হ, আমাকে একটু দেন। এটা কি হলো মীর? চিটিং তো। চাচ্ছে না, দেখো তো কত সুন্দর। এই এটা চিটিং না? তোদের ভাবি তোদের সাথে চিটিং করেনি? ওখানে যা। তুই নামতে পারবি? ভাবি ওটা তোমার হিংসা হচ্ছে। কি মনে হচ্ছে এখন বলো? এটা আমার জন্যই। তোমার জন্যই না? মনে হচ্ছে যে ছোট হলে ভালো হতো, মানে তুমি ছোট যদি হতা। আমি চুলটে গেলে কি হবে? তো এবার মীর নামছে, উল্টাবে কেন? তো ভাবি নামলো তখন উল্টালো না, তুই উল্টা। ভাগ ভাগ। যা তোরা পানি ভর, তখন দিয়ে আবার নামবি তোরা। আমি আর এখন আর উঠছি না, এটা আমার এখন। এখন তোর মানে যাক, মীরের মনের আশা পূরণ হলো, ওইও নামতে চাচ্ছিল ঠান্ডা কেন তো? না। মীরও যথেষ্ট ছোট আছে, ওরও হয়ে যাচ্ছে। ঠান্ডা হবে না ছাদের ট্যাঙ্কির পানি? কিন্তু আমি এখন আর উঠছি না, এখন ভালো লাগছে? আমি এখানে ঘুমাবো। পানি কম হয়ে গেছে, ওই বলে ওখানেই ঘুমাবে। শোনো, শীতকাল তো চলে আসলো, এর আগে চলো আমরা আরেকবার সুইমিং পুল যাই। না থাক, হ্যাঁ যাবো। আইয়া আজকে রাতে পঞ্চগড় যাচ্ছি না। আজকে না, আসার পরে ঘুরে আসা। তো মীরও সুইমিং পুলে শুয়ে গেছে, সেই আরাম নাকি মীর? হট আমার এখানে কেউ আসবে তো আজকে আমাদের ছাদে সুইমিং পুলের ফিল পাচ্ছি আমরা, ছোটখাটো সুইমিং পুল আর সুন্দর ভিউ। রাতে এখানে ঘুমাবি? রাতে তুই যাবি না ওখানে? ও হ্যাঁ, তো রাতে তো পানি একটু কমে গেছে, এই জন্য পানি বাড়িয়ে দিচ্ছি। এ আল্লাহ, পানিটা সাইডেই পড়লো বেশি। এখন আর উঠছি না, থাক তোরা বাড়ি চলে যা। গোটাটাই আমার। মেয়ের এখন তুই কোথায়? সুইমিং জ্যাক এই ঠিক বলেছে। ভাসছিস? তোর আম্মুকে যাই ডেকে আন, দেখা যায়। তোর আম্মু দেখেন, যা ডেগান ডেগান। মেঘনা যাবে দেখে। তুমি আসো ভাবি, তুমি আসলে মানে কাজ দেখেন, এটা হলো বাচ্চাদের, আর এই তোরা এখানে আমাদের সেবা করবি, পানি টানি বিস্কিট চা এগুলা নিয়ে এসে দিবি। এই এটা বাচ্চাদের, তুমি ওদেরকে না দিয়ে ওরা মন খারাপ করছে, তোমরা কেন বসে আছো? আমি ভেবেছিলাম এটা বাচ্চাদের, কিন্তু তারপর আমাদেরই বেশি ভালো লাগে। শুস না, পানি পড়ে যাবে। বড় গাদা গাদা বসে আছে, বড় দুইটা গাদা বসে আছে। হলো বাচ্চাদের সুইমিং পুল, দেখতে পাচ্ছেন বাচ্চা দুইটা পিছে মন খারাপ করে, আর বড় দুইজন সুইমিং পুলে গোসল করছে। শখ করে বাচ্চাদের জন্য অর্ডার করেছিলাম, কিন্তু আনার পর আমাদেরই বেশি মজা লাগছে। এইজন্য ওদেরকে উঠিয়ে দিয়ে আমরা না, ওদেরকে আবার সুযোগ দাও এখন। তোমাদের কি রাগ লাগছে যে ওরা কেন গোসল করছে? পেলাম মেরেছে। মেরে ফেলবা? মেধা, তোর কি রাগ লাগছে? তো এদেরকে আবার সুযোগ দেওয়া হয়েছে। ওটা আমার দিক দেখো। দেখ, অন্য ছাদে আবার পানি ফেলিস না। আমি আজকে গেছি, ঠান্ডা লাগছে, ভাসছি মনে হচ্ছে। মেধা চাপ, আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে ঢুকে ফাটিয়ে ফেল প্রথম দিনেই। এরপরই ফাটবে। না আমি নামবো না, আমি নামবো না। এই শোন, তোর নানি বাড়িতে পুকুর আছে গোসল করার মতো। হ্যাঁ, শুধু একটু ওখানে গরু টুরু নামাই। সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। নামাই না, চাপ আছে এটাই। না, আমরা যশোর যে তোর নানির বাড়ি যে পুকুরে গোসল করবো নি সবাই। আমি পুকুরে প্রথমেই গোসল করে একবার পানি খেয়েছি, তারপরে দিন থেকে ভাসছি আর ও মা, সাঁতার জানতে হয় না পুকুরে গোসল করতে হলে। তো নাফিসা হটে গেছে, এখন এরা আবার ইয়া করছে। কিন্তু তোরা আর কত গোসল করবি? খুব ভালো লাগছে নাকি তোদের? এই মেয়েরা ওদেরকে দে, ঠান্ডা লেগে যাবে, আর বেশি গোসল করিস না, শেষ কর তাড়াতাড়ি। মানে এরা সেই আনন্দ পেয়ে গেছে। আমার বাড়িতে লাস্ট গোসল, কারণ আবার 2 দিন পর আবার গোসল করব। বলছে আমার বাড়িতে লাস্ট গোসল। কারণ ওখানে যে গোসল করতে পারবো কিনা জানি না, ঠান্ডা। কেন গোসল করতে পারবি না? কারণ আমি ঠান্ডাতে গোসল করি না তো।
এখন বাজে 2:30, 2টার দিকে উপর থেকে আসলাম, দিয়ে আধা ঘন্টা একটু রেস্ট করলাম, কারণ আমার সকাল থেকে অনেক মাথা ব্যথা আরো বেড়ে গেছে। যাই হোক, সকাল থেকে না খেয়ে আছি, এখন একটু খেয়ে নেবো, দুপুরের খাবারটা খেয়ে নিই। আর আজকে আমাদেরকে যেহেতু পঞ্চগড় যাইতে হবে, এই জন্য প্ল্যানিংও আছে, তারপরে আমার একটু কাজও আছে, সেগুলো করে নিতে হবে। এখন আমরা দুপুরের লাঞ্চ করছি, লাঞ্চ করার শেষে একটু রেস্ট করবো, কারণ প্রচুর মাথা ব্যথা। তারপর বিকালে দেখা হচ্ছে, বাই। তো এখন বাজে 5:30, এতক্ষণ ঘুমাচ্ছিলাম, মানে খেয়ে দিয়ে ঘুমাই গেছিলাম, শরীরটা খুব খারাপ ছিল। আর এটা ছাদ থেকে আনতে ভুলে গেছিলাম, চাচি নিয়ে আসলো, কিন্তু এটার হাওয়া বের করতে পারছিলাম না, তো আব্বু আর আম্মা মিলে একটু বের করে দিল। বের হচ্ছে এখন, এই বের হয়ে গেছে। এদিকে অগির অবস্থা খারাপ, ওর পা ভেঙে দিয়েছে মেরে, ওই যে ওই ধাপ ফেলতে পারছে না ওই পায়ের। দেশি বিড়ালের সাথে মারামারি করেছে মনে হয়, মানে কি বলবো, এগুলো বিদেশি বিড়াল আসলে বেশি লাজুক হয়, এটাই সমস্যা। লাজুক না, ওর ঠিকই আছে, ঠোঁট কেটে গেছে। আর আম্মা মেলা কষ্টে এই জিনিস বের করলো, মানে অনেকক্ষণ ধরে, মানে এটা ফুলানো ঝামেলা, আবার দেখা যাচ্ছে বাতাস বের করাও অনেক বেশি ঝামেলা। এটা মাথার থাকে, খুব বুঝবে যে তুমি ভালো করে বুঝাবা। শুনছে তো অবশ্যই। চুপচাপ ওই ঘরে যে শোক, ঠিক আছে। এখন বাজে 7:30, কিছু কাজ ছিল করে নিলাম। আর জুতা আমার দেখা যাচ্ছে, যেটা সকালে দেখলাম ধুয়ে দিয়েছে, ওটা শুকাবে না, এই জন্য আরেকটা জুতার একটু প্রবলেম আছে, ওটা সারাতে দিয়েছি। মানে জুতাগুলোর 12টা বেজে আছে আবার সব, আর 7-8টা জুতা তো মানে দেখা যাচ্ছে খালি ছোটই হয়ে গেছে। আর জুতা নতুন করে কেনার ইচ্ছা নাই এখন আপাতত, যেহেতু আমি নিজেই হয়তো স্নিকার্স খুব তাড়াতাড়ি লঞ্চ করব, তখন নিজেরটাই নিব। আপাতত বাইরে বেশি টাকা দিয়ে নিব না, কারণ আমি খুব কম দামে আর কি সেল করার চেষ্টা করব। আপাতত দেখছি নাফিসা ব্যাগ গুছানো শুরু করে দিয়েছে, আর ওপরে আমার ছোট বোন মেধা কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ ওকে মানে ওর যাওয়ার ইচ্ছা, মেন কথা আমাদের সাথে। ওকে শুরু থেকে বলছিল নিয়ে যাব, কিন্তু ওটা আসলে তো বোকা বানাচ্ছিল, কারণ ওখানে গেলে ওকে সামলাতে পারবো না আমরাই সব ছোট মানুষ, আর ওই দেখা যাচ্ছে খুব দুষ্টু। আর এদিকে নাফিসা ব্যাগ গুছানো জাস্ট শুরু করলো, এগুলো হয়তো নিয়ে যাবে, গুছাক, আর আমি একটু কাজ করছি, করে নি। যাবি তুই, যাবি রেডি হলে? তুই যাবি কি বল? মেয়ে তো সেই ব্যাগ গুছাতে লেগে গেছে, বাপরে। তুই কি যাবি বল? আমাকে বলতে হবে, কানলে লাভ নাই, গেলে আমাকে বলতে হবে, আমি নিয়ে যাচ্ছি সবাইকে। আমি বলি, শোন মেধা, শোন মেধা, শোন, আমরা কয়েকদিন পর কক্সবাজার যাবো, বুঝলি? গোলাপ বাবা যাবে, চাচি যাবে, তখন আমরা কক্সবাজার যাবি একবারে। এই জায়গায় যেয়ে কি করবি? হায় রে আল্লাহ। তো যাই হোক, নাফিসাকে সব বুঝিয়ে দিলাম, ও এখন ব্যাগ গুছাবে। ব্যাগ গুছানোর ভিডিও আমি করছি না, এই এখন বাজে প্রায় 8টা, আর 1 ঘন্টা পরে আমাদের ট্রেন। তো এই ভিডিও শেষ করে দিব, সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে পৌঁছাতে পারি। তা এখন একটা নতুন ব্লগ শুরু করতে হবে, যেটা হবে স্পেশাল ব্লগ, মানে পঞ্চগড়ের ব্লগ। আর লং করব একটু ব্লগগুলা, যেহেতু আপনারা ট্যুরের ব্লগ এমনিতেই পছন্দ করেন, তার উপর একটু লং ব্লগও পছন্দ করেন, এই জন্য পঞ্চগড়ের ব্লগগুলো একদম আপনাদের মন মতো করার চেষ্টা করব, ইনশাল্লাহ যতটুকু করা যায়। এখন আজকে রাত থেকে শুরু করব, যেহেতু রাতে আমাদের ট্রেন। তো এই ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ। আর গুড নিউজ হলো, উইন্টার কালেকশন কিন্তু সুন্দর সুন্দর চলে এসেছে, অলরেডি 2টা উইন্টার কালেকশন নিয়ে চলে এসেছি। আমরা পঞ্চগড় যে শুট করব, পঞ্চগড়ের ফার্স্ট ডেতেই মেবি একটা আমরা লঞ্চ করব উইন্টার কালেকশন, তারপরে আর কয়েকদিন পরে আরেকটা করব। তো উইন্টার কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই জোস হতে যাচ্ছে। তো অবশ্যই ফেনজিতে আপনারা চোখ রাখবেন। এখনো যারা ফেনজি পেজ ফলো করেননি, তারা কমেন্টে বা ডিসক্রিপশনে ফেনজি পেজ মেনশন করে দেওয়া আছে, যে ফলো করে নেবেন। আর এখনো হাফ শার্টগুলো অ্যাভেলেবেল আছে কিছু, মানে সংখ্যক, চাইলে ওগুলো অর্ডার করতে পারেন। ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ। পঞ্চগড় ব্লগের জন্য ওয়েট করেন, আশা করি খুবই ভালো লাগবে। টাটা, বাই বাই, গুড নাইট, সাবস্ক্রাইব নাও।